ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সে সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজকে দীর্ঘ প্রায় এক মাস পর আমরা স্পোর্টস লাইভটা শুরু করতে যাচ্ছি ক্রিকেটের কোনো প্রসঙ্গ দিয়ে না, ফুটবলের প্রসঙ্গ দিয়ে। এবং ফুটবলের প্রসঙ্গটা রাজাপাকসে কাপ ফুটবলের প্রসঙ্গ। ফাইনাল নিশ্চিতের মিশনে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যেখানে জামাল বাহিনীর দরকার মাত্র একটি পয়েন্ট। অন্যদিকে পূর্ণ 3 পয়েন্টের কঠিন সমীকরণ স্বাগতিক দলের সামনে। কলম্বো রেসকোর্স মাঠে রাত 9:30টায় শুরু হবে দু দলের লড়াই। কলম্বো থেকে মুজতাবিনে তারেকের রিপোর্ট। ফ্লাড লাইটের আলোয় ম্যাচ আসরে এমন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য হবে প্রথম। তাই তো বৃষ্টির বাধা উপেক্ষা করেই স্থানীয় সময় রাত 9টায় অনুশীলনে বাংলাদেশ দল। পাহাড়সম কোনো চাপ নেই, ফাইনালের সহজ সমীকরণ মাথায় নিয়েও সতর্ক মারিও লেমস শিষ্যরা। বাংলাদেশের যেখানে ড্রয়ে মিলবে ফাইনালের টিকিট, সেখানে জয় ভিন্ন সমীকরণ নেই লঙ্কানদের সামনে। আর ঠিক সেই সুযোগটাই নিতে চায় লাল সবুজ দল। We have the opportunity to take a trophy home to Bangladesh in a foreign place, so that's a big motivation for us. And it's also, we have 170 million people in Bangladesh and they expect something for us, so that is also a motivation. মুখোমুখি পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে বাংলাদেশ। দু দলের 17 দেখায় 11টিতে জয় লাল সবুজ দলের। বিপরীতে শ্রীলঙ্কার 4 জয়ের 3টি দেশের মাটিতে। ঘরের মাঠে 22 বছর ধরে অপরাজিত তারা। সেই আক্ষেপ ঘুচে ভিন্ন চিত্রনাট্য লিখতে চান বাংলাদেশ কোচ। অসম্ভব বলে কিছু নেই। মালদ্বীপকে 18 বছর পর হারিয়ে সেই প্রমাণ দিয়েছি। এসব পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হই আমি। জানি ড্র হলেও চলবে, কিন্তু জয়ের লক্ষ্যেই খেলবে আমার দল। শুধু ভুল করা যাবে না। সমীকরণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস দিলেও যত বিপত্তি পরিসংখ্যানে। 2000 সালের পর থেকে এই শ্রীলঙ্কার মাটিতে আর কখনোই জেতা হয়নি বাংলাদেশের। আর এই টুর্নামেন্টে সিশেলসের কাছে হেরে শ্রীলঙ্কা এখন আহত সিংহ। তাই নির্ভার থাকার সুযোগ নেই। জামাল তপুদের খেলতে হবে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে। ঘরের মাঠের আসর, কিন্তু সিশেলসের কাছে হারে এলোমেলো লঙ্কান দল। অস্ট্রেলিয়ান কোচ আমির আলাগিকের অধীনে 6 ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি দলটি। সংবাদ সম্মেলনেও বিস্তর অভিযোগ তার। ম্যাচ জিততে মরিয়া লঙ্কান দল অনুশীলন সেরেছে সবার চোখ ফাঁকি দিয়ে। যদিও খুব একটা ভালো অবস্থানে নেই আমার দল, তারপরও প্রত্যাশা স্বাগতিক সমর্থকদের একটা জয় উপহার দেবে ফুটবলাররা। সেই সামর্থ্য তাদের আছে। বাংলাদেশ শক্তিশালী দল, তাদের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা আমাদের জানা। সে হিসেবে পরিকল্পনা সাজাচ্ছি আমরা। বাংলাদেশের জন্য হুমকি হতে পারেন স্বাগতিক ফরওয়ার্ড ওয়াসিম রাজেক। 4 গোল করে মালদ্বীপকে একাই রুখে দেয়া এই প্রবাসী ফুটবলারকে আটকাতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ কোচ মারিও লেমস। মুজতাবিন তারেক, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। ফুটবলের প্রসঙ্গ দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কিন্তু কোনো উপায় নেই। কারণটা হচ্ছে, আমি সামহাও চিন্তা করছিলাম যে এই যে টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর কি আমরা আসলে পোস্ট ওয়ার্ল্ড কাপ যে লোনলিনেস সেটা ফিল করতে যাচ্ছি কিনা, কিন্তু না। পরে দেখলাম যে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান সিরিজটা। অলরেডি পাকিস্তান বাংলাদেশও প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এই তো আর কদিন পর থেকে সিরিজ শুরু। আর সিরিজের স্কোয়াডটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে। মুশফিকুর রহিমকে বিশ্রামে রেখে 16 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্টের টানা ব্যস্ততায় মুশফিকুর রহিমকে বিশ্রামে রাখার দাবি মিনহাজুল আবেদিনের। বাদ পড়েছেন লিটন, সৌম্য ও রুবেল। নতুন মুখ আকবর আলী। দলে ঢুকেছেন ইয়াসির রাব্বি, সাইফ হাসান, নাজমুল শান্ত, শহীদুল ইসলাম ও আমিনুল বিপ্লবরা। টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজে দল ঘোষণা। নানা আলোচনা সমালোচনার পর বেশ কয়েকটি পরিবর্তন ছিল অনুমেয়। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে 9 ব্যাটসম্যানের সাথে 4 পেসার ও 3 স্পিনার নিয়েই দল গড়েছেন নির্বাচক প্যানেল। 1 বছরের কম সময়ের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ, আর তাই তো নতুনে আস্থা প্রধান নির্বাচকের। হতাশার একটা বিশ্বকাপ শেষ করেছি এবং এখন নতুন করে পথ চলা। এই ফরম্যাটটাই সবচেয়ে তাড়াতাড়ি রিপ্লেস করার মতো জায়গা। তো সেই হিসাবে আমরা নতুন প্লেয়ারকে দেখছি। ইন্টারন্যাশনাল আশা করে যাদেরকে আমরা নিয়েছি ওরা যথেষ্ট আমাদের এইচপি থেকে ট্রেনিং করে এসছে, ইন্টারন্যাশনাল এরিনার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আমরাও কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো।
বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন 6 ক্রিকেটার। সাকিব সাইফুদ্দিন ইনজুরিতে সৌম্য লিটন পারফরমেন্স বিবেচনায় বাদ, আর ম্যাচ না খেলেই বিদায় রুবেল হোসেনের। প্রধান নির্বাচক বলছেন আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 ম্যাচকে ভাবনায় রেখে বিশ্রামে রাখা হয়েছে মুশফিককে। তবে মুশির টি-20 ক্যারিয়ারকে এখানেই শেষ দেখছেন না প্রধান নির্বাচক। 4টা টেস্ট ম্যাচ আছে, আমাদের কি প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য আমরা এই টি-20 সিরিজ থেকে রেস্ট দিচ্ছি, পরবর্তীতে আবার অ্যাভেলেবেল হতে পারবে। এদিকে শান্ত, শহীদুল, বিপ্লব সহ 6 ক্রিকেটারের মধ্যে নতুন মুখ আকবর আলী। প্রথমবারের মতো টি-20তে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। একজন রিস্ট স্পিনারের অভাব পূরণে আবারও ফিরছেন বিপ্লব। আমরা এখন মনে করি যে একটা স্পিনার আমাদের দরকার, তো দেখা যাক পাকিস্তান সিরিজ থেকে ওকে শুরু করা যায়। কোনো ইনজুরি হলে কিন্তু রিপ্লেস করার জন্য সেকেন্ড উইকেট কিপার দলে নেই, তো সেই হিসাবে ওকে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওকে খেলাতে পারবে। বিশ্বকাপ ব্যর্থতায় দলে আমূল পরিবর্তন, তবে নতুন যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাবেন তো? সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। মিরপুরে দল ঘোষণার দিন প্রথমবারের মতো এই সিরিজের আগে কোচ রাসেল ডমিঙ্গোকে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন শিষ্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। বাবর আজম, শোয়েব মালিকরা ঢাকায় পৌঁছালেও এদিন ছিলেন না অনুশীলনে। করোনা নেগেটিভ হওয়ার সাপেক্ষে বুধবার অনুশীলনে যোগ দেবেন তারা। তাহলে কি বরফ গলতে শুরু করেছে? আগের দিন নিঃসঙ্গ মনে হওয়া রাসেল ডোমিঙ্গো এদিন ছিলেন বেশ তৎপর। আগের দিন মাঠে দলের মিটিংয়ের পাশ ঘেঁষে হাঁটা ডোমিঙ্গো এদিন মিটিংয়ের মুখ্য ভূমিকায়। ক্রিকেটারদের সাথে করেছেন আলোচনা, বুঝিয়েছেন কোথায় ঘাটতি, কোথায় করতে হবে উন্নতি। শুধু তাই নয়, নেটের পাশে দাঁড়িয়ে ব্যাটিং দেখেছেন, ধরিয়ে দিয়েছেন ছোট ভুলগুলো, এমনকি নিজেই পালন করেছেন কিপারের ভূমিকা। এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এসেছিলেন বাংলাদেশের অনুশীলন গ্রাউন্ডে। সেখানেই সরফরাজকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের দিনের মতো এই দিনও ফিল্ডিং এবং ক্যাচিংয়ে গুরুত্ব ছিল টাইগারদের। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। শেষ দিকে মুস্তাফিজ, শহীদুল, তাসকিনরা ঘাম ঝরিয়েছেন মিষ্টি রোদে, আর ব্যাটিংয়ে হাত চালিয়েছেন মাহমুদুল্লাহ, সোহানরা। এর আগে সকালে অনুশীলন সেরেছে পাকিস্তান। বিশ্রাম কাটিয়ে এদিন দলের সাথে যোগ দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, করেছেন কিপিং অনুশীলন। বাবর আজম, শোয়েব মালিকরা দেশে আসলেও অপেক্ষায় আছেন করোনা টেস্টের ফলাফলের জন্য। নেগেটিভ এলেই দলের অনুশীলনে যোগ দিবেন তারা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। 2011 সালে তুমি কোন ক্লাসে পড়তা? 2011-তে আমি ক্লাস 7-এ। ক্লাস 7-এ পড়তো। তাহলে 2031 সালে কোন ক্লাসে পড়বা? পাটিগণিতের অঙ্ক দিলাম। তখন নিশ্চয়ই আরো অনেক বড় হয়ে যাব। না, বিষয়টা হচ্ছে যে এরকম 2011 সালে যখন বাংলাদেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ হয়, তখন যারা স্কুল পড়ুয়া ছিল, 2031 সালে কিন্তু দেখা যাবে যে তাদের একজনের হাতে বাজারের ব্যাগ, না হয় অনেক দায়িত্ব বোঝা, অনেক কিছু। বাট ক্রিকেট বিশ্বকাপটা আবারও বাংলাদেশে ফিরছে। আমরা শুরুটা করেছিলাম রাজাপাকসে ফুটবল টুর্নামেন্টের আপডেট দিয়ে, এবং রাত 9:30টায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অন দ্যাট নোট আমরা যুক্ত করতে চাই আমাদের সহকর্মী মুজদেব বিন তারেককে, যিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রীলঙ্কা থেকে। তারেক, প্রথমত আপনার কাছে টিম আপডেটটা জানতে চাইবো, তা হচ্ছে কোনো পরিবর্তনের আভাস আছে কিনা, নাকি আগের ম্যাচের বেস্ট 11 নিয়েই বাংলাদেশ খেলতে যাচ্ছে? আমি যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে দুশ্চিন্তা, সেটা হচ্ছে মাঠটি এমনিতেই যে মাঠটি কিন্তু এমনিতেই বালুর মাঠ হওয়ার কারণে অনেক দ্রুত তারা কিন্তু ক্লান্ত হয়ে যায়। আজকে এবং মালদ্বীপ, যেখানে মালদ্বীপকে রুখে দিয়েছে কিন্তু পর মাঠের অবস্থা খুবই বাজে অবস্থায় আছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বালু খেলার উপযোগী করার জন্য। আর এটি দেখার পর থেকে আমরা টিম ছিলাম, ফুটবলারদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু একটু যেটা ফুটবলাররা সবসময় বলে থাকেন, বালুর মাঠ হওয়ার দ্রুত ক্লান্ত হয়ে পড়েন এবং তাদের পা খুব দ্রুত টেনে কারণে তারা কিন্তু একটু নার্ভাস ফিল করছেন ফাইনাল দেশের জন্য। আসলেই ড্র করতে হবে অন্তত ফাইনালে যাওয়ার জন্য। সেটি বললেন, সেটি হচ্ছে কোচের আস্থা কিন্তু আগে, যেখানে এবং নতুন করে যেটি যুক্ত হচ্ছে সেটি যারা অনেক বেশি স্ট্রং তাদেরকে কিন্তু কোচ ইঙ্গিত পাওয়া গেছে, কারণ এখানে প্রচুর দম এবং
কি নিয়ে খেলতে হবে খুব দ্রুত, যেটা আমি বারবার বলছি, ফুটবলাররা সেই জায়গাটায় কিন্তু যারা একটু ফিজিক্যালি ফিট, একটু স্ট্রং, তাদেরকে কিন্তু একাদশে সুযোগ দেওয়া হবে। এবং বাংলাদেশের মেইন পরিকল্পনাটাই হচ্ছে তারা কিন্তু ডিফেন্সে অনেক বেশি প্রতি আক্রমণে ম্যাচের শুরুতে একটি দুটি গোল আদায় করে নিজেদের পক্ষে নিয়ে আসতে চায়। তবে এখনো ম্যাচ শুরু হতে অনেক আমি আবারও বলছি, বাংলাদেশের জন্য দুশ্চিন্তার একটা বড় মাঠ সামি। তারেক, আপনি আপনার প্রতিবেদনে বলছিলেন, আমরা দেখছিলাম যে আক্রমণ ভাগে, শ্রীলঙ্কার আক্রমণ ভাগে অন্যতম ভরসা ওয়াসিম রাজেক। তো তাকে নিয়ে বাড়তি পরিকল্পনা করবে বাংলাদেশ। কি ধরনের পরিকল্পনা থাকতে পারে, কিছু আভাস কি পেয়েছেন? রাজেক প্রবাসী ফুটবলার, যেটি হচ্ছে যে প্রথম ম্যাচে আমাদের এই সাবকন্টিনেন্টে, যেটা আসলে খুবই রেয়ার, একজন করে ম্যাচকে 4 গোলে পিছিয়ে থাকা সেই ম্যাচটাকে তারা কিন্তু ড্র করে নিয়ে ফিরেছে, এবং সেটা কিন্তু মালদ্বীপের বিপক্ষে। নিঃসন্দেহে সে কোয়ালিটির ফুটবলার, এবং বাংলাদেশের অধিনায়ককে গতকাল প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বলেছেন নিয়ে তাদের বাড়তি পরিকল্পনা আছে। সেই ক্ষেত্রে তাকে, এটা বাংলাদেশের পরিকল্পনা, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু গতকাল শেষ ম্যাচে সাফল্য পেয়েছে। এর অন্যতম একটি কারণ মালদ্বীপকে কোনো সুযোগ দেয়নি। মালদ্বীপের এরকম একজন স্ট্রাইকার আছে, আমরা তাকে কিন্তু বাংলাদেশ মধ্যমাঠ থেকে কোনো সুযোগটা দেয়নি, মানে খেলাটা এখানে ব্লক করে দেওয়া হচ্ছে। তার বিপক্ষে এরকম একটা প্ল্যান আছে, সেখানে জামাল ভুঁইয়া, হৃদয় আছেন, রাকিব আছেন, এই ফুটবলাররা কিন্তু খেলবেন, এবং আক্রমণ ভাগে বা আক্রমণে যেন কোনো সুযোগ না পান, সেটা আগেই প্রতিহত করার একটা পরিকল্পনা থাকবে, যেটা কোচ এবং জামাল ভুঁইয়া আমাদের ইঙ্গিত দিয়েছেন। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের রুবেল এবং দিয়া জুটি। সেমিফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত এবং কপিল জুটিকে তারা হারিয়েছে 5-4 সেট পয়েন্টে। এর আগে কোয়ার্টার ফাইনালে সহজ জয় পায় রুবেল দিয়া। ইরানের মাহতা আবদুল্লাহি ও রেজা সাবানিকে 6-2 সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রুবেল দিয়া। আর ফাইনাল নিশ্চিত করে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যের আক্ষেপ ঘুচালো তারা। আগামী 19 নভেম্বর ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে রুবেলদের প্রতিপক্ষ উজবেকিস্তান, এবং রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ লড়াইয়ে দিয়া সিদ্দিকিদের প্রতিপক্ষ ভিয়েতনাম। ফুল কনফিডেন্স ছিলাম, আর বিশেষ করে আমার কনফিডেন্স ছিল দিয়ারে নিয়ে, কারণ ও অনেক ভালো মারতেছিল, টিমেও ভালো মারছে। আল্লাহর রহমতে আমরা দুইজনে অনেক ভালো করছি। আমার ইচ্ছা যেন বাংলাদেশের মাটিতে যেহেতু হচ্ছিল, এবং সবার আশা ছিল যেন বাংলাদেশ একটা পদক যায় ফাইনালে, যে আমরা ফাইনালে যেতে পারছি, এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরিয়াকেও বিট করতে পারবো যেরকম মারছি। বিশ্বকাপ শেষে একই বিমানে ইংল্যান্ডের সাথে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সামনে এবার অ্যাশেজ। বায়োবাবল ধরে রাখতে দু দলকে একই বিমানে দুবাই থেকে ব্রিসবেনে আসতে হয়েছে। চ্যাম্পিয়নদের সাথে একই বিমানে ভ্রমণ করতে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে ইংল্যান্ডকে। এদিকে অ্যাশেজ মিশনে জয় পেলে সাফল্যের চূড়ায় থেকে বিদায় নিতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গার, এমনটাই বিশ্বাস সাবেক অজি ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের। টি-20 বিশ্বকাপ জেতার পর বেশ ফুরফুরে মেজাজে অজিরা। এখন মিশন অ্যাশেজ জয়। অ্যাশেজ মিশনকে সামনে রেখে এরই মধ্যে দুই দল দুবাই থেকে পৌঁছেছে ব্রিসবেনে। খেলোয়াড়দের বায়োবাবল ট্রান্সফার নিয়মের কারণে দুবাই থেকে একই চার্টার্ড বিমানে এসেছে দুই দল। সেমিফাইনাল থেকে বাদ পড়া ইংলিশরা তাই বেশ অস্বস্তিতেই পড়েছিল টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে একই বিমানে ভ্রমণ করতে। এই ব্যাপারটা খুবই অস্বস্তিকর। আপনি তাদের চোখের দিকে তাকিয়ে হয়তোবা অভিবাদন জানাতে পারতেন, কিন্তু যখন আপনি তাদের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছেন, আপনার আত্মবিশ্বাসের সামনে সেই ট্রফিটা বাধা হিসাবে কাজ করতে পারে। এদিকে টি-20 ট্রফি নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে ভ্রমণে বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন অজিরা। তাদের লক্ষ্য এখন অ্যাশেজে ইংলিশ পদ। আর যদি তেমনটা হয়, হয়তো সব থেকে বড় সাফল্য নিয়ে অস্ট্রেলিয়া দলের হেড কোচের পদ থেকে অবসর নিতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। সে সব সময় অস্ট্রেলিয়াকে বিশ্বসেরা দল বানাতে চেয়েছে। টি-20 বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজ সিরিজেও যদি অজিরা জিতে যায়, তাহলে আমার মনে হয় নিজেদের সেরা সাফল্য নিয়েই ল্যাঙ্গার নিজের কোচিং দায়িত্ব শেষ করবে।
ব্রিসবেনের গ্যাবাতে 8 ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল, যেখানে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা এখানেও নিজের আধিপত্য বিস্তারে মাঠে নামবে। অপরদিকে টি-20 সেমি থেকে বাদ পড়া ইংলিশদের লক্ষ্য নিজের আক্ষেপ মিটিয়ে অজিবত করা। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠেছে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির 1-8 কমিউন রেস্টুরেন্টের বিরুদ্ধে। এই রেস্টুরেন্টে সমকামীদের প্রবেশের অনুমতি নেই বলে অভিযোগ করা হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ইয়েস ইউ এক্সিস্ট জানিয়েছে, এই রেস্তোরাঁয় সকলের প্রবেশ সুযোগ থাকলেও ব্যতিক্রম শুধু সমকামীদের ক্ষেত্রে। ঘটনার সূত্রপাত রেস্টুরেন্টের পুনে আউটলেটে। অভিযোগ উঠে কেবল পুরুষ ও নারী যুগলের প্রবেশাধিকারের সুযোগ রয়েছে এখানে। তবে 1-8 কমিউনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের নিরাপত্তার জন্য পুনে চেইন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।